দর্শক, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে জড়ো হচ্ছেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী। এ বিষয়ে জানাতে রাজধানীর খিলক্ষেতে রয়েছেন সহকর্মী মুক্তা মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। মুক্তার, সংবর্ধনা উপলক্ষে জনসমাগম কেমন দেখছেন, কি বলছেন তারা, তাদের উচ্ছ্বাস কেমন দেখছেন জানাবেন। রিপা, আপনি যেটা বলছিলেন যে দীর্ঘ নির্বাসন জীবন শেষে আজকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে এবং আপনার তার যে গণসংবর্ধনা, সেই গণসংবর্ধনাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে বোধহয় আমরা কিন্তু এখানে রাত 3টা থেকে আছি এবং সেই সময় থেকে রাস্তায় দুপাশে কিন্তু আমরা দেখছি হাজার হাজার মানুষ এবং ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বলতে গেলে সারা বাংলাদেশ থেকেই কিন্তু মানুষ আসা ইতিমধ্যে শুরু করেছে এবং প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন যে রাস্তায়, আপনাকে যদি আমি রাস্তাগুলো দেখাতে চাই তাহলে দেখবেন যে রাস্তায় কিন্তু দেখছেন যে হেঁটে, যেহেতু গাড়ির একটা যানজট তৈরি হয়েছে এবং দীর্ঘ এই যানজট ঠেলে কিন্তু যেহেতু মানুষ গাড়িগুলো আসতে পারছে না, মানুষ হেঁটে কিন্তু রাস্তা চলে আসছে এবং এরকম 1-1.5 ঘন্টা পার করে কিন্তু অনেকেই এসেছে এবং আপনি হয়তো দেখতে পারবেন যে রাস্তায় গাড়ি ছেড়ে দিয়ে মানুষজন পায়ে হেঁটে তারা গণসংবর্ধনা যেখানে হবেন সেই সংবর্ধনা স্থলে কিন্তু পৌঁছাচ্ছেন। এটা আমি রাস্তার এক পাশটা দেখাইলাম, কিন্তু আমি যদি আবার দেখতে চাই রাস্তার অপর পাশেও কিন্তু একই চিত্র আপনি দেখতে পাবেন। সেখানেও কিন্তু মানুষ, হাজার হাজার মানুষ আপনি দেখবেন যে পায়ে হেঁটে যাচ্ছে। তো আপনি যেটা বলছিলেন যে নেতা কর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেহেতু দীর্ঘ 17 বছরেরও বেশি তিনি দেশের বাইরে ছিলেন এবং দলের নেতাকর্মীরা যারা তাদের কাছ থেকে দেখতে পারেননি, আমি অনেকের সঙ্গেই কথা বলেছি, তারা যেটা বলেছেন যে এতদিন পর তাদের নেতা আসছেন এবং নতুন রাজনীতিতে নিশ্চয়ই তিনি তার অভিজ্ঞতা, সে জায়গাগুলো তারা কাজ করবেন এবং দল নিয়ে কথা বলতে পারবেন। এসব মিলিয়েই কিন্তু তারা যে গণসংবর্ধনার যে আয়োজন করা হয়েছে, সেই গণসংবর্ধনায় উপস্থিত হয়ে তাদের যে নেতা, সেই নেতার তাদের কথা শুনবার জন্যই কিন্তু তারা এখন যে দীর্ঘ অপেক্ষা করছে, সেই অপেক্ষার কিন্তু প্রহর শেষ হয়ে যাচ্ছে। সে কারণে কিন্তু তাদের মধ্যে যে বেশ ইচ্ছালতা, যেটা বলবো, এবং উচ্ছ্বাস, সে বিষয়টা কিন্তু আমরা দেখেছি এবং তারা বেশ চাঙা এবং এত কষ্ট করে যে তারা দেশের ঢাকার বাইরে থেকে চলে এসেছেন, এ নিয়ে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নেই, বরঞ্চ তারা আসতে পেরেছেন, এতেই তারা খুশি এবং তারা চাচ্ছেন যে নতুনভাবে যেন দেশ গড়ে এবং সে প্রত্যাশাও কিন্তু তারা করছে।